দেওয়া যায়, যেটার পিছনে ওনারা কি সূত্র নিয়েছেন। এখন যে বলবে মোবাইলে বিয়ে করা জায়েজ নেই, এটা তো কোরআনে আপনি পাইবেন না, পাইবেন নাকি? কারণ মোবাইলই তো তখন ছিল না যখন কোরআন নাজিল হয়। কোরআনের ভিতরে তার মোবাইলের কথা থাকবে না, মোবাইলের বিয়ের কথা থাকবে, তার পরের কথা। তো এই ফাসালাটা, এই যে মাসালাটা, এটা ইমামরা দিবে অন্য মাসালার সাথে কিয়াস করে, ম্যাচিং করে। তো এখন ইমামরা যে বললেন কবরস্থানে বা আল্লাহর ওলি মাজারে কাঁচা ফুল দেওয়া জায়েজ, ওনারা এটার পিছনে কি সোর্স নিয়েছেন, কি দলিল নিয়েছেন, কোনটার সাথে ওনারা কিয়াস করেছেন? এটা হলো বুখারী শরীফের একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের দয়াল নবীজি একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এরপরে সাহাবীদের বললেন, তোমরা কি দেখতে পাচ্ছ এই কবরস্থানে কি হচ্ছে? সাহাবারা বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন এই কবরস্থানে কি হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা গো, এই কবরের দুইটা কবর, দুইটার মধ্যে আযাব হইতেছে। এই দুইটা কবরের আযাব, একটা হইছে সুগুলখুরির কারণে, আর একটা প্রস্রাবের সময় অসতর্কতার কারণে। প্রস্রাব কইরা ঠিক মতো প্রস্রাবটা নিষ্কাশন না কইরা কোন মতে কাম সেরা ফেললেন, কাজ হবে না, এটার জন্য কবরে আযাব হবে। এই দুই কারণে তাদের কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাদের কবরের আযাব লাঘব করার জন্য, হালকা করার জন্য দুই কবরের মাঝখানে খেজুর গাছের ডাল পুঁতে দিয়েছেন। উদ্দেশ্য হলো, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, খেজুর গাছের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, ওই ডাল আমার আল্লাহর নামের তাসবিহ আদায় করবে, জিকির করবে, এর বরকতে আমার আল্লাহ তাদের কবরের আযাব হালকা করে দিবে। এই হাদিসের সাথে কিয়াস করে ইমামগণ তিনারা মাসআলা দিয়েছেন যে আল্লাহর ওলিদের মাজারের উপরে কেউ চাইলে নেক নিয়ত করে ফুলের, যে ফুল বলতে কাঁচা ফুল, ওনারা দিতে পারবে। তবে সর্বোপরি আপনারা এটা খেয়াল রাখবেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এত বেশি ফুল দিয়েন না যেটা অপ্রয়োজন। এখানে যেটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর, যথার্থ, কিন্তু এত ফুল দিলেন যে ফুল এত এখানে প্রয়োজন নেই। নিয়ত করে আপনি একটা ফুলের পাপড়ি দেন না, এই নিয়তের উপরে আপনার কাজ হবে। কথা বুঝতে পারছেন? এখন টনের টন, মনের মন আইনা ফুল মাজারের উপর রাখার কোনো প্রয়োজন নেই। যতটুকু দেওয়া প্রয়োজন ওটুকু দিয়ে বাকিটা মানুষের প্রতি আপনারা মেহমানদারি করেন, মানুষের সেবা করেন, এতে আল্লাহ এবং আল্লাহর ওলি খুশি হবে। কথা কি বুঝতে পারছেন? যে কোনো জিনিস একটা ব্যালেন্স করে কাজ করবেন। ব্যালেন্স করে চললে তখন আর ফিতনা আসবে না। এখন কেউ যদি বলেন, না আমি মোল্লা আলী কারি মানি না, আমি ইমাম ইবনে আবিদিন শামীকে মানি না, তাকে বলবেন, তুই সলিমউদ্দিনের পুরা কলিমউদ্দিন, তোরে আমরা মানি না, আমরা মানি ইমামদেরকে মানি। ঠিক কিনা বলে? যে ইমামদেরকে মানবে না সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। যারা দ্বীন প্রকাশিত হওয়ার পরেও, আল্লাহর দ্বীন জাহির হওয়ার পরেও নবীকে মানে না, এবং আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলুন না, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো